হে গাইস, কেমন আছো সবাই? আমরা খুব ভালো আছি। আমরা এখন এসেছি কোথায় বলো তো? সোনারপুর স্টেশনে, দোতলার উপরে, যেখানে হচ্ছে বেড়ানোর টিকিট কনফার্ম করা হয়, তো সেখানেই এসেছি। আমার বরের সাথে, তো বর আর আমি দুজনে এসেছি। আমরা এসেছি দীঘার টিকিট কনফার্ম করতে। আমরা খুব শীঘ্রই যাবো দীঘাতে, তো সেই কারণে টিকিট কনফার্ম করতে এসেছি, তারপরে টিকিট কাটতে এসেছি। তো বর ফর্মটা ফিল আপ করছে আর এখানে দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। লাইভে এসেছিলাম, তো শাশুড়ি মা ফোন করাতে হঠাৎ করে লাইভটা থেকে বেরিয়ে যেতে হলো। তো যাই হোক, টিকিটটা কনফার্ম করতে এসেছি, তাহলে ফর্মটা ফিল আপ করো, ফর্মটা দিই কি বলে শুনে, তারপর তোমার সাথে শেয়ার করছি। ও এখন ফর্মটা ফিল আপ করছে, দেখতেই পাচ্ছ। তো আমরা কারা কারা যাবো তাদের নামগুলো লিখেছে, এবং কোন ট্রেনে যাব এবং কোন ট্রেনে ফিরবো, এবং সময় নির্ধারণ করতে হবে, ওইখানে সব মেনশন করতে হবে, সেগুলোই লিখছে ও। ফর্ম ফিল আপ কমপ্লিট, এখন জমা দিতে যাচ্ছে। কম্পিউটারে সবার নাম থাকবে, আধার কার্ড চেক করবে না? কি আছে না, বলছি ওই সিটগুলো যে বুক হচ্ছে ওখানে নাম থাকবে না? ওখানেও নাম থাকবে? চাপ পড়ে যাবে। ও, ওই সিটের মধ্যে তো নাম থাকবে? সিটের মধ্যে থাকবে না, বাইরে। ও, আমাদেরই ফর্মটা এখন দেওয়া হয়েছে ওনাকে, তো এখন উনি আমাদের টিকিটটা আর কি কনফার্ম করছেন, বুকিং করছেন। টোটাল ঠিক আছে, একসাথে দিচ্ছি ম্যাডাম। কেটে আলাদা করে দেবো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি করুন, আমি করে দিচ্ছি। কি করতে হবে? হ্যাঁ, কত হচ্ছে ম্যাডাম বলুন, দুটো মিলিয়ে দিচ্ছি। 1000 টাকা। ফোন নাম্বারটা একই রাখলে অসুবিধা আছে না? ফোন নাম্বারটাও পাল্টে দেবো। ঠিক আছে, ঠিক আছে, মাধবী ধরো, আমি কি সমস্যা হয়েছে ফোনটা? ফোনটাই আমি একই নামে সুইচ করেছি। ও আচ্ছা আচ্ছা। শেষমেশ আমরা হাতে টিকিটটা পেয়ে গেছি। তো আমার বরের হাতে টিকিট দুটো রয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের একটা গন্ডগোল হয়ে গেছিলো। আমার বর হচ্ছে, আমি যেহেতু ওখানে দাঁড়িয়েছিলাম, দুটো ফর্মেই আমার বর সাইন করে দিয়েছিল, কিন্তু একটা ফর্মে আলাদা সাইন করতে হবে, মানে আমি গেছিলাম, আমাকে দিয়ে সাইন করানো উচিত ছিল, কিন্তু ওটা করা হয়নি বলে ওই জন্য ফেরত দিল। আবার সেটা ঠিকঠাক করে আমরা দিলাম জমা, তারপরেই পেলাম হাতের টিকিটটা। তো আমার বর এখন মিলিয়ে দেখে নিচ্ছে যে ঠিকঠাক হয়েছে কিনা। 1470 হয়েছে, আমাকে বলে 30 টাকা ফেরত দিয়েছে। টোটাল হিসাব করো, জানি না। শিয়াল পণ্ডিতের মতন চশমা চোখে দিয়ে হিসাব করতে বসেছে। আমাদের টিকিটটা কনফার্ম হয়ে গেছে, পেয়ে গেছি। হ্যাঁ, 1470 ঠিকই তো আছে। কেন এই ফর্মগুলো কি করবে? নিয়ে যাবে? 12857 ঠিকই তো আছে। হ্যাঁ, কটার সময় খুলেছে? 11টায় হয়ে গেছে টিকিট কনফার্ম। 10টায় খুলেছে, 12টার সময় টিফিন টাইম, 2 ঘন্টা বন্ধ করে দিয়েছে। কি রোদ রাস্তায়, বাপরে বাপ। উফ, গাড়ি চালানো তো দূরের কথা, গাড়িতেও ছাতা নিয়ে চালানো যায় না। কি অবস্থা, পেলে দেখতে?
বাড়ি এসে আর এক কাণ্ড, আমাদের সেই ছেলে কুকুরটার মুখে কেউ ইট দিয়ে মেরেছে না, কোনো কুকুরের সঙ্গে মারামারি করেছে, পুরো এই গালটা মানে দাঁত কপারে সমেত উড়ে গেছে, রক্ত ঝরঝর করে পড়ছে জানো। এই এসে দেখে বললাম, তার মা ছুটে দেখতে গেছে আবার। উফ, আর বলো না, ভাসছে তো রক্তে, দেখো। চিন্তা করো, যাই হোক বুক করে চলে এসছে। এখন কুকুরটার কি হয়েছে জানি। আর ওদিকে দেখো, এসে কুটুসের দিকে তাকাও, কুটুসের দিকে দেখো, স্নান করছে। কুটুস, তুই স্নান করছো? করছো? আচ্ছা, স্নান করো না সব করে। ওকে রেখে গেছি, এখন জলে বসে আছে, ওই দেখো। আবার দাও মাথায় জল, আবার দাও। ইয়ে জল নিয়ে মাথায় দাও, জল দিয়ে মাথায় দাও। বাবা পুরো ঝলসে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। চলো, প্রচণ্ড গরম পড়েছে, এবার কাজবাজগুলো ঝটপট করে সারি। আর কুকুরটার কি হলো একটু দেখতে যাই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।